বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই সেই ঐতিহাসিক মুহূর্ত। ইসরোর মুকুটে জুড়বে আরও একটি পালক। মহাকাশে ভারতের নিজস্ব কেন্দ্রের জন্য মহাকাশযান উৎক্ষেপণ করবে ইসরো। PSLV-360 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ হবে স্পেডেক্স মিশনের। এই মিশন সফল হলে আমেরিকা, চীন ও রাশিয়ার পর ভারত চতুর্থ দেশ হবে যাদের মহাকাশে নিজেদের একটি গবেষণা কেন্দ্র থাকবে। স্পেডেক্স মিশনটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ 30শে ডিসেম্বর ভারতীয় সময় রাত 9:58 লঞ্চ হবে। সে সময় ইসরোর তরফে সরাসরি লাইভ দেখানো হবে। ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন আপনারাও। ইসরো জানিয়েছে, PSLV রকেটের সাহায্যে দুটি ছোট ছোট মহাকাশযান ওড়ানো হবে, যার মধ্যে একটির নাম টার্গেট এবং অন্যটি চেইসার। মহাকাশে গিয়ে চেইসার টার্গেটের দিকে এগিয়ে যাবে, টার্গেটের সঙ্গে সংযুক্ত হবে। এই দুটি মহাকাশযানের ওজন একত্রে হবে 440 কেজি। এগুলি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 470 কিলোমিটার দূরে থাকবে। দুটি মহাকাশযান পৃথিবীর দিকে মুখ করে 55 ডিগ্রি কোণে থাকবে। পৃথিবীর কক্ষপথে মোতায়েন করার পরে দুটি মহাকাশযান 24 ঘন্টার মধ্যে প্রায় 20 কিলোমিটার যাত্রা করবে। এরপর বেঙ্গালুরুতে ইসরোর কন্ট্রোল রুম থেকে ডকিং এবং আনডকিংয়ের কাজ শুরু করা হবে। ডকিং ক্ষমতা সম্পন্ন নাসার স্পেস শাটলের মতোই ভারতের মহাকাশযান RLV রিউজেবল লঞ্চ ভেহিকেল পেতেও সাহায্য করবে। যখনই মহাকাশযাত্রীদের মহাকাশে পাঠানো হয়, বিশেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, তখন তারা যে বিশেষ শাটল বা ক্যাপসুলে করে ভ্রমণ করেন, সেগুলিকে ডকিং করতে হয়। দুটি মহাকাশযানের মধ্যে ডকিং সম্পন্ন হলে এবং তবেই মহাকাশচারীরা নিরাপদে স্পেস স্টেশনের চাপযুক্ত কেবিনে প্রবেশ করতে পারেন। ভারতের নিজস্ব স্পেস স্টেশন স্থাপনের জন্য এই মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ।